করো, বন্ধ করো। আমি বলছি বন্ধ করো, বন্ধ করো। আমি সহ্য করতে পারছি না, বন্ধ করো, বন্ধ করো। গুরু, তোমার স্বপ্ন পূরণ করো, পূরণ করো। ফুলসজ্জা দুটোই করে ফেলেছি, আর আমাকে ছেড়ে কোথাও পাঠাতেও পারবে না, কাউকে বিয়ে করতেও পারবে না। এটাকে বিয়ে বলে না শয়তান। জানি তো, জানি এটাকে বিয়ে বলে না। বিশ্বাস করো, আমাদের ইচ্ছে ছিল বেশ ওই মন্ত্র পাঠাবে, উলুধ্বনি দেবে, শাক বাজবে, লোককে নিমন্ত্রণ করে খাওয়াবো খাওয়াবো খাওয়াবো। আগে বরপণটা তো পাই, তার আগে সব হয়ে গেল, শুধু শুভদৃষ্টিটাই বাকি আছে, ওটা তো সারাই হয়নি, ওটাই সত্যি। মাল খেয়ে ভুল দেখছি নাকি? তো প্রকৃতি নয়। না, আমি প্রকৃতি নই, আমি ওর বিস্কুট প্রিন্সিকা। কেলো করেছে, কারণ ওই পিসি আমাকে প্রকৃতির প্রলোভন দিয়ে ওর মেয়েকে গুছিয়ে দিল, আমাকে সহজ সরল মানুষ ভাবলো। তুমি আমার এত বড় ক্ষতি কেন করলে বলো, কেন করলে? সোনামণি, সোনামণি, তোমার কি ক্ষতি হয়েছে গো? আরে বলো না, কেটেই যাচ্ছে। আরে কি ক্ষতি হয়েছে? আরে কাঁদছো কেন? আরে বলো না, কি হয়েছে? কি লাংস ফুটো, কিডনি খারাপ, লিভার পচে গেছে, কি হয়েছে নাকি? ওসব তুমি কি করে বুঝবে? না, কালি চোখে লাগালে হয় কাজ, সেই কালি চরিত্রে লাগলে হয় কলঙ্কের দাগ। ভালো জানো তো, ভালো মাঝে মাঝে ওই চরিত্রে কলঙ্কের দাগ লাগা ভালো, তা না হলে এই বুড়ি বয়সে পিঠে গিয়ে ধোবে কি শাড়ি আর ব্লাউজ। এতদিন আমি প্রকৃতির মুখে তোমার কথা শুনে তোমায় ভালো মানুষ ভাবতাম, আর সেই তুমি আমার এত বড় ক্ষতি করলে। আমি তোমার ক্ষতি করিনি, তোমার ক্ষতি করেছে তোমার মা। তোমার মা আমাকে প্রকৃতির প্রলোভন দিয়ে তোমাকে গুছিয়ে দিয়েছে। না, আমি বিশ্বাস করি না। ওই সন্ত কোথায় রে? জানি মামা, এই মালটাকে কে গুছিয়েছে? কেন? ওই বুড়ি পিসিটা। আরে সেই তো আমার মা আমাকে এই কথা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। এই সোনামণি, দেখো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এই ব্যাপারটা ঘটে গেছে। আমি কান ধরছি, হাত জোর করে বলছি, দয়া করে না তুমি বাড়ি চলে যাও। না, আমাকে ফিরিয়ে দিও না। এই শোনো, এইভাবে কি করে রাখো? আমি কোন মুহূর্তে বাড়ি ফিরে যাবো বলো? এরপর তো পরিবেশ আমাকে ঘৃণা করবে, তাই যেহেতু তুমি আমাকে চিন্তা করিয়ে দিয়েছো, আজ থেকে আমি তোমাকে স্বামী বলে মেনে নিলাম। তুমি আমাকে মারলেও আমি তোমাকে কোনোদিন স্ত্রী বলে গ্রহণ করতে পারবো না, কারণ আমি শুধু প্রকৃতিকে ভালোবাসি, ওকে যারা কাউকে স্ত্রী বলে গ্রহণ করবো না। আমাকে এখানেই আত্মহত্যা করতে হবে, এছাড়া আমার কাছে অন্য কোনো পথ নেই। ভুল যখন হয়ে গেছে, মেয়েটার এত বড় সর্বনাশ করো না সমাজটা, ওকে মেনে এই লোকেরটা, এই লোকটা থেকে এটা তো পেয়েছি আমার অতীতের লক্ষ্যে পৌঁছানোর নিশান পেয়েছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না, এরপর থেকে তুমি যা বলবে আমি সব শুনে চলবো। শান্ত, এটা বলছে সব শুনে চলবে? তুই একে একটা সিগারেট দে। ওকে সিগারেট দিতে যাবো কেন? আরে বাবা, রাস্তায় বেরোলে দেখতে পাই মেয়েরা ওই মায়ের মতন রান্না করতে পারে না, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপের মতন সিগারেট খায়। ওকেও দু চারটে দে, ও খা। না, আমি সিগারেট খাবো না। এই মাত্র বলেছো যা বলবো তাই শুনলে, এখন হচ্ছে খাবো না। তুমি না ভালো মানুষ, এই সমস্ত নেশা কেন করো? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। এই শোনো, দেখো দেখবেন লেখাপড়া ওই টাকা পয়সার জন্য ছেড়ে দেয়। কাউকে শুনেছো টাকা পয়সার জন্য নেশা ছাড়তে? আমি শুনবো কেন? তুমি এসব কি বলছো? তুমি না শিক্ষিত, এটাই কি শিক্ষার সভ্যতা? যে শিক্ষার সভ্যতা মেয়েদের অন্য কেড়ে নিয়ে পুরুষদের হাফ প্যান্ট পরিয়ে দেয়, সেই শিক্ষার সভ্যতা হয় না।
তোমাকে বলছি সমাজটা, ওকে মেনে নাও। তুইও বলছিস? আচ্ছা ঠিক আছে, মামুনি এসো 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 এসো। এই তুমি আমাকে ভালোবাসো তো? খুব ভালোবাসবো। বাহ। তোমার সমস্ত দুঃখ যন্ত্রণা আমি আমার উজাড় করা ভালোবাসা দিয়ে তোমায় খুশি করবো। আর কি চাই? তুই একটা কাজ কর, একটা মালের বোতল নিয়ে। হ্যাঁ মামুনি বসো বসো, সোনামণি বসো। এই তুমি তো বললে আমাকে কি উজাড় ফুজাড় করে ভালো খুশি মুশি কি সব করবে। একটা কাজ করো তো, সেসব বাদ দিয়ে মঞ্চে একটা বেশ ভালো দেখে গান ধরো তো। গান? হ্যাঁ গান। গলি গলি মে तेरा प्यार तो एक साले पिंजरा सहजादी, मुझको अपनी जान से प्यारी है अपनी आजादी, मुझको अपनी जान से प्यारी है अपनी आजादी। तेरा प्यार तो एक सोने का पिंजरा सहजादी, मुझको अपनी जान से प्यारी है अपनी आजादी, मुझको अपनी जान से प्यारी है अपनी आजादी। তুমি কোথা থেকে এলে? ও কোথায় গেল? হ্যাঁ বল কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? এই তো ভালোবাসছিলে। রোসা বল কোথায় গেল? কোথায় গেল? বল কোথায় গেল? সমাজটা, তুমি ওকে মারছো কেন? মামনি, আমি তোমার মারিনি, মা কালী তুমি বলছো, আমি অন্য একজনকে। এই কাঁদে না বাবা, কাঁদে না। এই কান্নাকাটি করে না, আমি তোমাকে মেলায় নিয়ে গিয়ে ফুচকা খাওয়াবো, জিলিপি খাওয়াবো, পাপড় ভাজা খাওয়াবো, এগ রোল খাওয়াবো, কান্নাকাটি করে না মা। এই মেয়েরা বিয়ের পর কান্নাকাটি করে কেন জানিস? আমি কি করে জানবো? বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গিয়ে বিনা পয়সায় কাজ করতে হয় বলে। এই শোনো, তোমাকে বিনা পয়সা কাজ বাজ কিচ্ছু করতে হবে না, তুমি একটা ভালো কাজ করো, তুমি বাড়ি চলে যাও। না, তুমি আমাকে যতই মারো, যতই অত্যাচার করো, আমি তোমাকে স্বামীর আসনে বসিয়ে দেবতার মতন সেবা করব। এবার বুঝতে পেরেছি পশ্চিমবঙ্গে এত বধূ নির্যাতন কেন হয়।
ঠিক আছে, তুমি যখন বলছো আমি মেনে নিলাম। এই একটা কাজ কর, এর হাতটা ধর, ধরে তাড়াতাড়ি নিয়ে যা, তাড়াতাড়ি বের করো আমার চোখের সামনে। যাও 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 যাও, ভালো করে যাও, সাবধানে যাও। খাসির মাংস মাংস রান্না করো, আমি গিয়ে খাবো কিন্তু। হ্যাঁ, কি ভাবছেন একে স্ত্রী বলে গ্রহণ করেছে? হ্যাঁ, আরে নমস্কার নমস্কার। যতদিন না প্রকৃতিকে পাই, প্রতি রাতে বিলেতি মালের সাথে একে চাট বানিয়ে খাবো। কিন্তু কিন্তু ওই লকেটটা তো আমার, ওই লকেটটাতে তো আমার অতীত জড়িয়ে আছে। আমার অতীত আছে, আমার অতীত, আমার অতীত। বাজো আরো বাজো আরো বাজো। ভেতরে চলো বাবা। দাঁড়াও, ওকে ভেতরে নিয়ে যাবে না। কেন অযথা ওকে এখানে এনেছো? এসব তুমি কি বলছো প্রকৃতি? তুমি কোনোকে চেনো? না না, আমি কি করে চিনবো? আসলে এরকম অচেনা অজানা মানুষকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়াটা ঠিক নয়। কার মনের মধ্যে কি থাকে কে জানে। দাঁড়াও দাঁড়াও, কি হলো? তুমি চলে যাচ্ছ কেন বাবা? আসলে বুঝতে পারিনি যে ধনির বাড়িতে এসে গেছি। কি করে বুঝলে? বোঝা যায় ডাক্তারবাবু। দেখবেন ওই গরিবের বাড়িতে ধনীরা গেলে না, গরিবটা খুশি হয়, আনন্দিত হয়। আর ধনীর বাড়িতে গরিবটা গেলে তারা অসম্মানিত হয়, সন্দেহ করে, অবিশ্বাস করে। আরে সব মানুষ তা নয়। তার প্রমাণ আমি তোমাকে দেবো। আমি চিকিৎসা করে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবো। কিন্তু আমি তো আমার দৃষ্টি শক্তি ফেরাতে চাই না ডাক্তারবাবু। কিন্তু কেন? যে প্রেমিক তার প্রেমিকাকে অন্য কারোর হতে দেখতে পারবে না, না তার অন্ধ হয়ে থাকাই ভালো। আমি অন্ধই থাকতে চাই ডাক্তারবাবু। তাই বলে অন্ধ হয়ে সারা জীবন বেঁচে থাকা যায়? না না, আমি তোমার কোনো কথা শুনবো না। দেখি তোমার চোখ দুটো দেখি। আমার চোখ দেখার আগে ডাক্তারবাবু ভালো করে এই চোখের রিপোর্টটা একটু দেখুন, তাহলে সব বুঝতে পারবেন। ও মাই গড, এটা খুব সাংঘাতিক রিপোর্ট। কোনোদিন কোনোভাবে দৃষ্টিশক্তি ফিরে পাবে না। তার মানে সত্যি সমাজ অন্ধ? ছেলেটা আমাকে ভালোবেসে না না নিজেকে আজ সত্যি খুব অপরাধী বলে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এইভাবে চোখে আঘাত লাগলো কি করে? আমি নিজেই আকন্দ পাতার রস দিয়ে নিজের চোখে দিয়ে অন্ধ হয়ে গেছি। কিন্তু কেন? ওই যে বললাম, একজনকে ভালোবেসে নিজের করে পাইনি বলে। যে প্রেম টিকবে না সে প্রেম করো কেন? আসলে বুঝিনি, জানেন তো? আসলে বুঝিনি যে ভালোবাসা আর পাবলিক টয়লেট দুটোই সমান। মানে দেখবেন যে ওই ভেতরে আছে সে গন্ধের চোটে বেরোনোর জন্য ছটপট করে, আর যে বাইরে আছে প্রেসারের চোটে ভেতরে ঢোকার জন্য ছটপট 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 করে। তারপরে বুঝলাম পুরুষের প্রেম করার সৌভাগ্য হলেও না, বিয়ে করার সৌভাগ্য সব পুরুষের হয় না। কেন দেখবেন মেয়েদের ভালো বর পাওয়ার জন্য পুজোর বিধান আছে, কিন্তু ছেলেদের ভালো বউ পাওয়ার জন্য না না না, কোনো পুজোর বিধান নেই। যদি ভালো পুজো করলেই ভালো বর পাওয়া যেত, তাহলে আমার মৃত্তিকা বোনকে কেন কেউ এভাবে তুলে নিয়ে চলে গেল? ও তো খুব শিক্ষক ছিল। আরে এটা তোমার ভুল ধারণা প্রকৃতি। কারোর ইচ্ছার বিরুদ্ধে কাউকে তুলে নিয়ে যাওয়া যায় না। যায় ডাক্তারবাবু, যায়। তা না হলে বলতে পারেন হাজার নিরাপত্তা সতর্কতা থাকা সত্ত্বেও কি করে জেলবন্দি কয়েদি মহিলারা গর্ভবতী হয়ে যায়? বলতে পারেন হাজার নিরাপত্তা নজরদারি এড়িয়ে কি করে বিএসএফদের নজরদারি এড়িয়ে কি করে গরু চুরি হয়ে যায়? ঠিকই বলেছ, আমার মনে সেই রকম কোনো আশ্চর্য ঘটনাই ঘটেছে। মা, তুমি বরং গাড়িতে কি বসো, অনেকটা দেরি হয়ে গেল। আমি আসছি। হ্যাঁ যাই। আর শোনো, তুমি ওষুধপত্রগুলো ঠিকঠাক খেয়ে নিও। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিও। আকাশ, আমি গাড়ি থেকে বসছি। দূর বাবা, ভালো লাগে না। এই শোনো না, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে তো? আমার খুব ভয় করছে। বাবা, ভয় করছি কেন? হ্যাঁ, আমি তো তাড়াতাড়ি ফিরে আসবো। কারণ দায়িত্বটা যে অনেক বেড়ে গেছে আমার ম্যাডাম। কারণ তোমার গর্ভে এখন আমার সন্তান আসছে না। আরে বাবা, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। আরে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা স্পেশাল গিফট না পেলে তো যাবো না। চট করে এখানে একটা। কি হচ্ছে? কি ও আছে না? আরে বাবা, ও তো অন্ধ, দেখতে পাবে না। চট করে দাও না। তুমি না? সত্যি আমার কপাল মাইরি, আমার মালকে কিস করছি আর আমি মিস করছি। আমাকে একটু কেউ বিষ এনে দেবেন, খেয়ে মরবো। আরে বাবা, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। আরে বাবা, যাচ্ছি। আচ্ছা শোনো, নিজের খেয়াল রেখো। হ্যাঁ, ভালো করে খেয়াল রাখবে। আর শোনো, ওরও একটু খেয়াল রেখো। আসি। হ্যাঁ, টাটা। সাবধানে যেও। আপনারা কি চলে গেলেন নাকি? আসলে ডাক্তারবাবু বললেন যে আমি নাকি আমার দৃষ্টিশক্তি কোনোদিন ফেরত পাবো না। তার মানে কি আমি আর ওকে কোনোদিন দেখতে পাবো না? কাকে? আমার প্রেম,
আমার হৃদয়, আমার ভালোবাসা, আমার স্বপ্ন, আমার প্রকৃতিকে জানেন, একটিবার না ওকে খুব দেখতে ইচ্ছে করে, এই বুকের মধ্যে না ওকে জড়িয়ে ধরে খুব ইচ্ছে করে। যাকে পাবেন না, যে আপনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে, তার জন্য মন খারাপ করে কি লাভ বলুন তো? ভালোবাসা তো আর লেট পেন্সিলে আঁকা ছবি নয় ম্যাডাম, যে রবার দিয়ে মুছে দেব। এতে শীতের মানুষ পাকে কল্পনা তুলিতে আঁকা, হাজার চেষ্টা করলেও তা কোনোদিন মুছে যায় না ম্যাডাম, মুছে যায় না। আপনি দেখে নেবেন, আপনি দেখে দেবেন আমার অন্ধ ভালোবাসা না সে কোনোদিন উপেক্ষা করতে পারবে না। একটি বার হলেও আমাকে সে বুকে জড়িয়ে ধরবে, কারণ আমি তার দেহ চাই না, চাই পবিত্র ভালোবাসার ছোঁয়া। সময় যেখানে কেন এলো, ওইখানে আসার পর থেকে আমার হৃদয় এত ব্যাকুল হয়ে উঠছে কেন? ইচ্ছে করছে ওর সব ইচ্ছেগুলো পূরণ করতে, ইচ্ছে করছে ওকে একটিবার জড়ি। না 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 না, আমি তা পারবো না, কারণ আমি তো এখন বিবাহিত। আপনি চলে গেলেন নাকি? আসলে আমি তো অন্ধ, তাই সুইসাইডও করতে পারছি না। যাই, হাঁটতে হাঁটতে কোনো একটা হাই ট্রেনে পড়েই মরে যাবো। ভগবান 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 আমার কথা শুনেছে। আমার প্রকৃতি তুমি কোথায়? প্রকৃতি নেই কেন? বৃথা চিৎকার করছেন, আমি এ বাড়ির বউ। কণ্ঠস্বর শুনে প্রথমেই মনে হয়েছিল তুমি আমার প্রকৃতি, আর তোমার স্পর্শে আর আমার বুঝতে বাকি নেই তুমি আমার প্রকৃতি, তুমি আমার। আসলে আপনি চোখে দেখতে পান না, তাই হয়তো ভুলভাল বলছেন। ভালোবাসার ছোঁয়া না বাতাসের মতন, স্পর্শ করলে অনুভব করা যায়। আমি বুঝেছি তুমি আমার প্রকৃতি। কেন অযথা চিৎকার করছেন? বললাম তো এখানে আপনার কোনো প্রকৃতি নেই। বুঝেছি, আমি অন্ধতাই অস্বীকার করছো। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি হরিদেবপুর গ্রামের প্রকৃতি নও? তুমি মানব চৌধুরীর একমাত্র মেয়ে প্রকৃতি নও? না না না, বৌমা মিথ্যে বলছে কেন? কিন্তু ছেলেটা তো বৌমার কথাই বলছে, তার মানে বৌমার জন্য ছেলেটি আজ অন্ধ? বুঝেছি, আমি অন্ধ, তোমার বিয়ে হয়ে গেছে তাই আমাকে ভুলভাল বুঝিয়ে দিচ্ছ। কিন্তু সত্যি করে বলো তো, তোমার সঙ্গে আমার গোপনে কতবার দেখা হয়নি? পার্কে, সিনেমা হলে, রেস্টুরেন্টে। বাজে কথা বারবার বলে আমি কিন্তু এই বাড়িতে আপনাকে থাকতে দেব না। বেশ, আমি চলেই যাব। তবে যাওয়ার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার দাম্পত্য জীবন যাতে সুখের হয়, কারণ আমি তোমার দেহ চাই না, কারণ আমি তোমাকে ভালোবাসি। চমৎকার চমৎকার বৌমা, ভেবেছিলাম ছেলেকে বিয়ে দিয়ে গায়ের খাটি মেয়েকে বৌমা করে এনেছি, সে ধারণা আমার ভুল। লোকে তোমাদের সম্পর্কের কথা জানতে পেরেছি। বৌমা, ছেলেটিকে যখন ভালোবেসেছিলে বিয়ে করলে না কেন? তাহলে তো আজ ওকে অন্ধ হয়ে পথে পথে ঘুরতে হতো না। আমি সমস্যা না, আসলে কি হলেন তো, আমি তো অন্ধ, আমি ওনাকে অন্য একজন ভেবে না ভুলভাল বলে ফেলেছি। আমি ভুলভাল বলে ফেলেছি। না, তুমি ভুল বলনি, ভুল বলেছে বৌমা। তোমার অন্ধত্বের সুযোগ নিয়ে ওর পরিচয় গোপন করেছে, ওই তোমার প্রকৃতি। তাই তো ভাবছি, ভালোবেসে বৌমা তোমার এত বড় ক্ষতি করলো, না জানি ছেলের বউ হয়ে কত ক্ষতি করবে। না, ও খুব ভালো হবে, দেখবেন কোনো ক্ষতি করতে পারবে না। ও খুব ভালো হবে, কোনো ক্ষতি করবে। কি হলো, আপনি এরকম চিৎকার করলেন কেন? মেসমশাই, উনি আর কথা বলবেন না। কেন? কারণ উনি মারা গেছে। সে কি, এই মাত্র তো মানুষটা আমার সাথে কথা বলছিল, তাহলে হঠাৎ কি হার্ট অ্যাটাক হলো নাকি? আরে বলুন না, আমি তো চোখে দেখতে পাই না। আমি বুঝতে পারছি না, ওর মাথা নিচে এত রক্ত কেন? খুন? কে খুন করলো? এই বাড়িতে কেউ এসেছিল নাকি? তুমি? না, আমি খুন করিনি। আমি খুন করবো কেন? কিন্তু কি খুন করলো? তবে কি ও? না না, ও তো অন্ধ। তবে কি পড়ে গিয়ে মাথা ফেটে চোট লাগলো? আমি এখন বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমি এমন একটা হতভাগা, চোখের সামনে একটা খুন হয়ে গেল, দেখতে পেলাম না। ভালো মানুষটা শুয়ে আছে, একটু কপালে হাত বুলিয়ে দেবো, সেটাও পাচ্ছি না। এরপর সাংবাদিক আসবে, পুলিশ আসবে, তোমাকে ধরে নিয়ে যাবে।
আমি সাক্ষী হয়ে তোমাকে বাঁচাতেও পারবো না। কি কষ্ট আমার, কি কষ্ট। পুলিশ আমাকে অ্যারেস্ট করতে পারে না। পারে 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 পারে, সব পারে। আরে বাবা, এদেশের আইনের চোখে কালো ফিতে বাঁধা, তাই তো সর্বদা ধরা পড়ে নিরপরাধ বোকা হাঁটা গাধা। তাহলে তুমি বলো না আমার কি করা উচিত? আমি বলো? এই প্রকৃতির কথা। এইদিকে এইদিকে এইদিকে। এই প্রকৃতি, শোনো, ভালো করে মন দিয়ে শোনো। হ্যাঁ, একটা বেশ এই বাড়িটাকে ভালো করে আগুন লাগিয়ে দাও, দিয়ে চলো আমার সঙ্গে পালিয়ে যাবে। চলো চলো। না, আমি আমার শ্বশুর বাড়ির এত বড় ক্ষতি করতে পারবো না। ও, এত বড় ক্ষতি করতে পারবে না? তাহলে একটা ছোট ক্ষতি করো। একটা বড় দেখে বস্তা আনো, ডেড বডিটাকে পুরো নদীর জলে ফেলে দিয়েছি। চলো, তারপর দূরে পালিয়ে যাবো। চলো 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 চলো। আমি তোমার সাথে কথা যাব না, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি জানি আমার স্বামী আমাকে বিশ্বাস করে, তাই তার জন্যই আমি অপেক্ষা করব। আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করব। তো স্বামীর বিশ্বাসে আমি বীজ ঠেলে দেবো। তাই তো হোয়াটসঅ্যাপে যা লেখার লিখে দিলাম। মেসমশাই, আমাকে কিন্তু আপনি একটু ক্ষমা ঘেন্না করে দেবেন। বিশ্বাস করুন, আমি আপনাকে মারতে চাইনি, কিন্তু কি করব বলুন। আপনারও একটু দোষ ছিল, আপনারও একটু বেশ খোঁজ খবর নেওয়া উচিত ছিল। যখন সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিতে যাচ্ছেন ছেলের, তখন এইটুকুনি অন্তত খোঁজ খবর নিতে পারতেন যে ওই সুন্দরী মেয়েটার কোনো ধ্যামনা প্রেমিক আছে কিনা। না, আপনি একটুখানি শুয়েই থাকুন শান্তভাবে। ভূত হয়ে আবার আমাকে ভয় ভয় দেখাবেন না। যতই হোক, আবার বয়সে বড়, খটকাও লাগছে, একটা প্রণাম ঠুকেই নি। এবার আমি কি করব, তাই তো? হ্যাঁ, এবার আমি এই বাড়িতে শান্ত সাপের মতন বাসা বাঁধবো। ওর বরটাকে ছবল মারবো, আর হবো আমি বিষাক্ত। আমি হতে চাই বিষাক্ত, চাই রক্ত, চাই রক্ত, চাই রক্ত। তবে কি ওই সমাজ? প্রকৃতি, জবে তো গন্ধ হয়েছে, নিজের পায়ে নিজেই হোঁচট খেয়ে যাচ্ছি। এখানে আমি আসতে বলে কোথায় সে গেল না। প্রকৃতি, তুমি কোথায়? আমি কি শুনছি? তার মানে বাবার লেখা মেসেজটাই সত্য। ও অন্ধ, আমাকে দেখতে পাচ্ছে না। এখানটা দাঁড়িয়ে চুপ করে শুনি ও কি বলছে। প্রকৃতি! আরে বাবা, কত করে বললাম, তোমার স্বামী শাশুড়ি চলে এসছে। সোনা গয়না টাকা করি কিচ্ছু নিতে হবে না। শুনলো না, বলে হচ্ছে অন্ধের হাত ধরে বেরোবো, টাকা করি গয়নাগাটি না নিলে হয়। এখনো আসছে না কেন? প্রকৃতি! ও, তার মানে ওই প্রকৃতিরই প্ল্যান ছিল এই অন্ধের হাত ধরে পালিয়ে যাওয়া। না, আমি তা হতে দেবো না। আমাকে এখানে রেখে প্রকৃতি কি চলে গেল নাকি? প্রকৃতি! এবার তো যা করার আমি করবো, ও ব্যাগ সার্চ করবো। আকাশ, আমি আসছি। নিজের খেয়াল রেখো আর নিজের প্রতি একটু যত্ন নিও। দাও তো ব্যাগটা দেখি। তুমি আমার ব্যাগ চেক করতে চাও? বুঝতে পেরেছি, আমার প্রতি তোমার অবিশ্বাস আছে। শুধু দুঃখ লাগছে এটা ভেবে যে তুমি আমাকে বিশ্বাস করলে না। কি হলো ডাক্তারবাবু, এরকম চিৎকার করলেন কেন? কি হয়েছে? ট্রলি ব্যাগের মধ্যে টুকরো টুকরো করে কাটালা। তুমি কি করলে প্রকৃতি? মা, বিশ্বাস করো, আমি তোমার বাবাকে মারিনি। আমি তোমার মায়ের দেহ এভাবে টুকরো টুকরো করে কাটিনি। বিশ্বাস করো না। জ্ঞান হারিয়ে ফেলেছে। সমাজ, সত্যি করে বলো, কেন করলে তুমি এই কাজ? চুপ করে থেকো না, বলো বলো বলো। বন্ধু হয়েও দেখছি তোমার জন্য আমাকে অপরাধের বোঝা মাথায় দিতে হবে। না, তুমি অন্ধ নও। এটাও তোমার সেদিনের মতো সাজানো একটা নাটক। আর আজ তুমি আমার শ্বশুর বাড়িকে ধ্বংস করতে এসেছো। একদম ঠিক ধরেছো। এখনো সময় আছে, নাহলে তোমার স্বামীকে মেরে দেবো। চলো বলছি, আমার সাথে চলো। দয়া করে আমার স্বামীকে তুমি মেরো না, আমি তোমার পায়ে পড়ছি। ওটা কেন বুঝিস না রে পাগলি? 2 মিনিট কাঁদবি, 2 ঘন্টা ধরে মাথাটা যন্ত্রণা হবে। তারপরে বলছিস না, তো চলো, দেরি হয়ে যাবে। চলো 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 চলো। না, আকাশ! ওঠো, ওঠো! দেখো, এই সমস্ত ঘটনা ঘটিয়েছে ওই সমাজ। তুমি প্রতিশোধ নেবে না আকাশ? নেব। ওর বাবা মাকে মারার অপরাধে আমি তোমাকে। তুমি কেন বিশ্বাস করতে চাইছো না আমি তোমার বাবা মাকে মারিনি? মিথ্যে কথা, মিথ্যে কথা।
যদি সমাজকে ভালোবাসে তাহলে ওকে বিয়ে করলে না কেন? আমি তোমাকে কি করে বোঝাবো এই সমাজের সাথে এখন আর আমার কোনো সম্পর্ক নেই? কেন মিথ্যে নাটক করছো? কেন করছো? সত্যিটা তুমি বলবে না? দাঁড়াও দাঁড়াও, আসল সত্যিটা বলবে না? পুলিশের মার খেলে দাঁড়াও দাঁড়াও। হ্যালো পুলিশ স্টেশন, দেখুন আমি ডক্টর আকাশ চ্যাটার্জি বলছি। দেখুন আমার স্ত্রী নৃশংসভাবে আমার মা বাবাকে খুন করেছে। দয়া করে আপনারা কিছু করুন, প্লিজ কিছু করুন। ঠিক প্রকৃতি ঠিক। এখন ঘৃণা হচ্ছে কাকে ভালোবেসেছিলাম ডাক্তারবাবু। ডাক্তারবাবু আপনাকে সমবেদনা জানানোর কোনো ভাষা আমার নেই, শুধু বলবো আপনি একটু শান্ত ডাক্তারবাবু, আপনি একটু শান্ত। এখন বুঝতে পারছি জানেন তো, বৃথাই ভালোবাসলাম, বৃথাই অন্ধ হলাম, বৃথাই সার্টিফিকেট নিয়ে ঘোরাঘুরি করলাম। কেউ কেউ আমাকে চোখ ঠিক করতে পারলো না, কেউ আমাকে ভালোবাসা দিতে পারলো না, কেউ আমাকে আকাশ, শয়তান! সত্যি করে বল, কেন করলি তুই এ কাজ? আমি খুব ভালো করে জানতাম তোমার স্বামী বেঁচে থাকতে তুমি কখনোই আমার সাথে যাবো না। এবার তোমার সিঁদুর মুছে দিয়ে আমি সিঁদুর পারবো। চলো 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 চলো। সেই আশা তোর কোনোদিনও পূর্ণ হবে না। তোকে আমি জীবিত অবস্থায় কাছে পেতে চেয়েছি, তা না হলে কবে টুকরো টুকরো করে কেটে ফেলতে পারতাম। তোমার পরনের শাড়িটা খুলে উলঙ্গ করে ধর্ষণ করতে পারতাম, পারিনি, কারণ আমি তোমাকে ভালোবাসি। এটাকে ভালোবাসা বলে না জানো? ভালোবাসার মানে তুই বুঝিস? ওসব মানে বই পড়ে পড়াবে, পুলিশ চলে যাবে, কেস খেয়ে যাবো। বলছি চলো তাড়াতাড়ি চলো, বলছি দেখো দাঁড়িয়ে আছে। পুলিশের হাতে ধরা পড়লে চলবে না, বদলা নিতে আমাকে পালাতেই হবে। কোথায় পালাবি রে পাগলি, কোথায় পালাবি? হ্যাঁ, পাকিস্তানে যাবি, জঙ্গি বলে গুলি করে দেবে। আফগানিস্তানে যাবি, তোকে শত্রু বলে জঙ্গলে ছেড়ে দেবে। গোটা পৃথিবীটাকে তুই কি পশ্চিমবঙ্গ ভেবেছিস যে 2 টাকা কেজি চাল আটা দিয়ে তোকে জামাই আদর করে থাকতে দেবে? হ্যাঁ, কি ভেবেছিস পশ্চিমবঙ্গে? হ্যাঁ, এক্ষুনি পুলিশ চলে আসবে। এটাকে বলতে বলতে এসে গেছে, তাড়াতাড়ি করো। পুলিশের হাতে ধরা পড়লে চলবে না, তাই পেছনে দরজা দিয়ে আমাকে পালাতেই হবে। প্রকৃতি, প্রকৃতি,